পুষ্পস্তবক, উত্তরী এবং ব্যাচ দিয়ে আমরা আমাদের অতিথিবর্গদের বরণ করে নিচ্ছি। সবাই করতালি দিয়ে উৎসাহিত করুন আমাদের এই বৈশাখী মেলা আজকের এই শুভ সূচনা। আমাদের এই মেলা, আমাদের এই রং বেরং আলোকসজ্জায় সজ্জিত প্যান্ডেল, ভিন্ন রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, নানা রকম অনুষ্ঠান আমরা ওনার মধ্য দিয়ে শুরু করেছি এবং গত কয়েক বছর ধরে আমরা নানা রকম প্রতিযোগিতা অনুষ্ঠান, ছোট ছোট ছেলে মেয়েদের আমাদের নাচ গানের মধ্য দিয়ে আমরা আমাদের যে সংস্কৃতি, আমরা জানি আমাদের এই জায়গা সংস্কৃতির পীঠস্থান। আমরা দেখেছি, আমরা ছোট থেকে বড় হয়েছি, আমাদের দিদি, আমাদের বাবা, কাকুদের যাত্রা, নাটক, নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, আমরা এই নারায়ণ মন্দির প্রাঙ্গণকে সংস্কৃতির পীঠস্থান বলে মনে করি। এখানে আমরা সেই সংস্কৃতিকে বজায় রেখেছি। নমস্কার, উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ছোটবেলা থেকে দেখে আসা নারায়ণ মন্দিরে পুজোয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে আমি নারায়ণজিউ চরণে প্রণাম জানিয়ে দু এক কথা বলি। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরব। নারায়ণজিউর প্রণাম মন্ত্র দিয়ে দু এক কথা বলি। অনুষ্ঠান আছে, দেরি হয়ে যাচ্ছে।
তবু বলবো, একদম ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন গ্রামের যতগুলো গ্রামীণ মেলা এবং ধর্মীয় অনুষ্ঠান হতো প্রত্যেকটাতে ছুটাছুটি চলতো। সে স্মৃতি আজকে খুব বেশি করেই মনে পড়ছে। এখানেও সেই একইভাবে আসতাম। এই মেলার দুটো দিক, একটা তার ধর্মীয় দিক আছে, পুজো অর্চনা, ঠাকুরের প্রতি শ্রদ্ধা, তার নাম গান, তার ভজন। আরেকটা দিক হচ্ছে যেটাতে আমরা উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে তার সামাজিক এবং অর্থনৈতিক দিক। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হবে, যাত্রা পালা গান হবে, এখনই হবে দিদি নাম্বার 1 অনুষ্ঠান, ছোট ছোট ছেলে মেয়েদের কুইজ কন্টেস্ট হবে। সাফল্য কামনা করে উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে ছোট বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের উদ্বোধক শ্রীযুত রামকুমার পণ্ডা মহোদয়। এবার আমাদের মেলা কমিটির সভাপতি শ্রীযুত দুর্গাপদ চারা মহোদয়কে দুই কথা বলার জন্য অনুরোধ। সভার উদ্বোধক মাননীয় শ্রী রামকুমার পণ্ডা মহাশয়, আজকের এই সভায় মঞ্চ উপবিষ্ট 4 নম্বর মঞ্জুশ্রী পঞ্চায়েতের খেজুরদা উত্তরের পঞ্চায়েত সদস্য মাননীয় খোকন গিরি মহাশয়, মঞ্চে উপবিষ্ট বৈশাখী মেলা কমিটির সম্পাদক মাননীয় শ্রী ভানুচরণ পাত্র মহাশয়, উপস্থিত সহ সম্পাদক মাননীয় শ্রী শঙ্কর মাইতি মহাশয়, উপস্থিত মঞ্চ উপবিষ্ট মাননীয় আমাদের যে মহোৎসব কমিটি তার সম্পাদক শ্রী লক্ষ্মীকান্ত জানা মহাশয়, মঞ্চ উপবিষ্ট কেপিএলএস অর্থাৎ খেজুরদা পল্লী নারায়ণ সংঘ, যাদের সহযোগিতা ছাড়া এই বৈশাখী মেলা অসম্পূর্ণ হতো, সেই ক্লাবের সভাপতি মাননীয় শ্রী ভক্তিভূষণ মাইতি মহাশয় এবং আমার কল্যাণীয় শ্রী চন্দন মাইতি মহাশয়, সবাইকে যথাযোগ্য স্থানে আমার এবং আমার মেলা কমিটির পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম জানাই। অভিনন্দন জানাই মঞ্চের সামনে উপবিষ্ট মা ও বোন এবং আমার গুরুজনেরা এবং ছোট ছোট ভাই বোনেরা, সবাইকে মেলা কমিটির পক্ষ থেকে সুস্বাগত জানাই। একটু আগে একটা কথা বলে গেল, আমাদের এই মেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ মাইতি যে দুর্গাপদ হাত দিয়ে, অ্যাকচুয়ালি আমার হাত নয়, আমরা একটা পরিকল্পনা করেছি এবং সবাই যেভাবে সহযোগিতা করেছে, যার জন্য এই ধরনের মেলা করা বোধহয় সম্ভব হয়েছে। এবং আজকে বলি, আজকের 1431 সালের যে বৈশাখী মেলা এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা, এই যে অনুষ্ঠানের রূপরেখা তৈরি করেছে সে আমার এই ছোট্ট ভাইটি অভিজিৎ মাইতি, তিনি রূপদান দিয়েছেন। অ্যাকচুয়ালি এক প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং ভারতবর্ষের সর্ববৃহৎ সংসদীয় নির্বাচন ছিল, আমরা সবাই কিন্তু এই 5 বছরে একবার কিন্তু এই নির্বাচনটি আসে, আর আমরা সবাই মিলে সেই নির্বাচনের উৎসব পালন করি যথারীতিভাবে। আমরাও সবাই মিলে কিন্তু উৎসব পালন করেছি, যার জন্য আমরা ওই সামনে
ইলেকশন ছিল বলে আমরা কিন্তু মেলাটাকে পিছিয়ে দিয়েছি। এ ধরনের সংস্কৃতি, এ ধরনের এলাকা আমি জন্মাবধি আমার এলাকায় কখনো এই নির্বাচনকে কেন্দ্র করে কখনো মারপিট কোথাও কিছু আমরা জানি না, যেভাবে আমরা টিভিতে প্রতিদিন আমরা দেখতে পাই, আমাদের এখানে হয় না। এর কারণ যেটা আমি উপলব্ধি করেছি, এটা তো সুস্থ সংস্কৃতি এই এলাকায় যে বিরাজ করছে, সেই সুস্থ সংস্কৃতির প্রয়োজনে বা সেই সুস্থ সংস্কৃতির জন্য যেটা আমাদের বাবা কাকা জেঠুরা দিয়ে গেছেন, সেই ছোটবেলা থেকে আমরা একটু আবৃত্তি করব, একটু নাটক করব, কাকু জেঠুরা যাত্রা করতেন, সেই দেখে আমরা অভ্যস্ত হয়েছি। আজকে যদি এগুলো যদি বিলুপ্ত হয়ে যায়, আমাদের মতো সংস্থারা যদি না থাকি বা এসব করি, যাবো কোথায় আমরা? ওই মোবাইল দেখবো, টিভি দেখবো, সিরিয়াল দেখবো। আমরা অকারণে ছেলেদের দোষ দিই যে মোবাইল বসেছে, মোবাইল করবে নাকি, তাদের হাতের কাছে আছে না কি? আমাদের মতো এই এনজিওদের এগিয়ে আসতে হবে, তাদের কাছে খোরাক দিতে হবে। গত অনেক দিনের পরে আমার মেলা কমিটির সদস্যদের মধ্যে অনেকেই, তার মধ্যে মানিক মাইতি, তিনি উদ্যোগ নিয়ে একটি যাত্রা অভিনয় করেছিল। আমার খুব ভালো লেগেছিল যে তার এই যে শুরু করেছে এটা প্রচেষ্টাকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই এখানকার এলাকা সমস্ত অভিভাবক অভিভাবিকাদের, যারা 1 মাস যাবৎ ছেলেদেরকে পাঠিয়ে নাচে মহড়া প্র্যাকটিস করার জন্য। আমি অভিভূত হয়ে যাই, আমাদের এলাকার ছেলেমেয়েদের মধ্যে এত প্রতিভা রয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি, একটা প্রাকৃতিক দুর্যোগ কারণে আমাদের অনুষ্ঠান পিছিয়ে গেছে। আজকে আমাদের যাত্রা হওয়ার কথা ছিল, কিন্তু যাত্রা হবে। সেই যাত্রা আগামী শনিবার এখানে যাত্রা হবে। এবং গতকাল যে ছোট ছোট ছেলেমেয়েদের যে নাচ দেখার জন্য, যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা 1 বছর ধরে প্রতীক্ষা করে থাকেন, যারা বাইরে থাকেন তারা চলে আসেন এই অনুষ্ঠান দেখার, উপভোগ করার জন্য। তাদের সেই অনুষ্ঠানও আমরা আবার দুদিন পিছিয়েছি, আমরা সেই অনুষ্ঠান আমরা শুক্রবার দিন হবে। সমস্ত অনুষ্ঠান হবে, যে সমস্ত অনুষ্ঠান রয়েছে, যতদূর আমাদের যে কেপিএনএসি যে ক্রিকেট খেলা, সেটাও যতদূর রবিবার দিন আমার ভাইরা করবে। সমস্ত অনুষ্ঠান উপভোগ করবেন, দেখবেন। এবং আগামীকাল আমাদের যে একটা মহতী অনুষ্ঠান যেটা আমরা করে আসছি, মহোৎসব, নিশিপথ হরিনাম মাসিক সংকীর্তন, আগামীকাল শুরু হবে সন্ধ্যায়। তারপরের দিন মহোৎসব রয়েছে এবং একটা মিউজিক্যাল ট্রুপ রয়েছে, বিভিন্ন শিল্পী আসবেন। তারপরে এই অনুষ্ঠানগুলো তো রয়েছে, এগুলো আপনারা উপভোগ করবেন। এবং প্রত্যেকটা অনুষ্ঠান আমি বলবো উপভোগ করার মতো অনুষ্ঠান। এবছর যারা যাত্রা করছে, আমি হলফ দিয়ে বলছি, তারা গত বছরের তুলনায় এবছর অনেক ভালো করছে এবং আগামী দিনে আরো ভালো করবে। আমি কথা না বাড়িয়ে আর বেশি দীর্ঘায়িত করব না। সবাইকে এই বৈশাখী মেলা প্রাঙ্গণে আসার জন্য এবং বিগত দিনে আমাদের যে অনুষ্ঠানগুলি রয়েছে, সেই অনুষ্ঠানগুলি উপভোগ করার জন্য সবাইকে, যার জন্য আজকে অনুষ্ঠান আমাদের সামনেই রয়েছেন শ্রী শ্রী সত্যনারায়ণজি, ওনার চরণে প্রণাম জানিয়ে আমি 2-1 কথা বলবো। তো আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই গ্রামের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় রামকুমার পণ্ডা মহোদয়, এবং উপস্থিত আছেন এই বৈশাখী মেলা কমিটির সভাপতি মাননীয় দুর্গাপদ জানা মহাশয়, এবং অন্যান্য এই পুজো কমিটির সদস্য মাননীয় ভানুচরণ পাত্র মহাশয়, মাননীয় ভক্তিভূষণ মাইতি মহাশয়, মাননীয় শঙ্কর মাইতি মহাশয়, মাননীয় চন্দন মাইতি মহাশয়, এবং উপস্থিত আছেন লক্ষ্মীকান্ত জানা মহাশয়। এবং মঞ্চের সামনে উপস্থিত
সমস্ত গুরুজনবৃন্দ এবং ছোট ছোট ভাই ও বোনেরা, সবাইকে যথাযথ স্থানে সম্মান, প্রণাম, আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি দু একটি কথা বলছি। তো পুজো কিংবা মেলা মানেই আমাদের মনে একটা আনন্দ আসে এবং সেই আনন্দটা আমরা মেলা এলেই বুঝতে পারি, কিন্তু যারা বাড়িতে বসে থাকেন তারা সেই আনন্দটুকু করতে পারেন না। এই যে সামনে যারা বসে আছেন, এখন সন্ধ্যার সময়, মাঠ ফাঁকা, আনন্দ কি হবে? যারা বাড়িতে বসে আছেন কোনো আনন্দ নেই। কিন্তু এই গত দুদিন যে প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে আমরা এই মেলায় আসতে পেরেছি, এটা খুব শ্রী শ্রী সত্যনারায়ণজির ভাগ্য। তাই আমরা এখানে সবাই মিলিত হয়েছি। তো এখানে যতটুকু অনুষ্ঠান হয় আমার ছোটবেলা থেকে দেখে আসছি এবং এই বৈশাখী মেলা কমিটি এবং কেপিএনএস কমিটির পরিচালনায় সামাজিকতা বজায় রেখে এবং সুষ্ঠু সংস্কৃতি বজায় রেখে যতটুকু অনুষ্ঠান আমরা উপভোগ করি তা খুবই ভালো লাগে এবং আগামী দিনে চাইব যারাই এই কমিটিতে আসুন। আমাদের এখানে দুটো পুজো হয়, পুজো বলতে নারায়ণ পুজো এবং চণ্ডী পুজো। তো বলতে গেলে এটা আমাদের বাড়ির পুজো, একদম মানসিক পুজো, এটা কোনো তামসিক পুজো নয়। তাই আমরা সবসময় চাইব যারাই আসুন কমিটিতে এই সংস্কৃতি এবং সামাজিক বজায় রেখে অনুষ্ঠান যাতে চালিয়ে যেতে পারি তার আশা করব। এবং যে আমাদের মূল অনুষ্ঠান ছিল, ওই উদ্বোধনী অনুষ্ঠানটা ছিল রবিবার, আমাদের প্রতিযোগিতা ছিল ক্রিকেট প্রতিযোগিতা, ওটা হয়নি এবং হবে কিনা বলতে পারছি না, ওটা কমিটি সিদ্ধান্ত নেবে। যারা ইয়াং ছেলে আছেন ওরা বেশি এই খেলার প্রতি একটু আকৃষ্ট হয়ে থাকেন, তো চাইব খেলাটা যাতে হয় এবং আগামী দিনে যে 4 দিন অনুষ্ঠান আছে আপনারা সবাই মেলায় আসবেন এবং আনন্দ উপভোগ করবেন, এটা আশা রাখবো। বাড়িতে কেউ না থেকে, কারণ মেলাটা তো সব দিন হয় না, তো আপনারা আসুন, মেলায় আনন্দ উপভোগ করুন। আপনাদের জন্যই যারা এই অনুষ্ঠান তুলে ধরেছেন সেই বৈশাখী মেলা কমিটি এবং কেপিএনএস কমিটি, তো অশেষ ধন্যবাদ। তারা আগামী দিনে আরও যাতে ভালো অনুষ্ঠান করতে পারে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আবার পুনর্বার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। একটি বছরের অবসানের পর আমরা সম্মিলিত হই, সবাইকে দেখি। কেউ আসেন দূর থেকে, কেউ বাইরে থাকেন কর্মসূত্রে, কেউ বিবাহিত বাইরে থাকেন, তো সবাই আসেন, সবাই সম্মিলিত হন, পুরানো স্মৃতি জাগ্রত হয়। তাই সবাইকে আহ্বান জানাই আমাদের মেলা প্রাঙ্গণে আসুন। আমরা আপ্রাণ চেষ্টা করি প্রত্যেকটি অনুষ্ঠান আনন্দ দেওয়ার জন্য, আমাদের এই প্রাঙ্গণ উৎসব মুখর করার জন্য। আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে যাব একটি ছোট্ট নৃত্যের মধ্য দিয়ে। আমাদের এই অনুষ্ঠান আমরা
সবাই করতালি দিয়ে ওনার হাতে এই পুরস্কার তুলে দিচ্ছেন। হ্যালো, খ বিভাগ যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল তার খ বিভাগে তৃতীয় স্থান দেবজিৎ মহাপাত্র। খ বিভাগ দেবজিৎ মহাপাত্র উপস্থিত থাকলে আমাদের পঞ্চায়েত সদস্য শ্রীযুত খোকনগিরি মহোদয়। দ্বিতীয় স্থান অধিকারী অনন্যা পান্ডা। অনন্যা পান্ডা থাকলে আমাদের মঞ্চে চলে আসবে। প্রথম স্থান অধিকারী অভিক জানা। অভিক জানা মঞ্চে চলে আসবে। সবাই করতালি দিয়ে উৎসাহিত করবেন। আমরা অন্বেষা মাইতি, সবাই করতালি দিয়ে উৎসাহিত করবেন। ত্রিশানজিৎ দাস, এক স্পিরিচুয়াল ছেলে, আমাদের এই অনুষ্ঠানে এবং মেলায় মুখ্য ভূমিকা পালন করে। সবাই করতালি দিয়ে উৎসাহিত করবেন। অসংখ্য ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট চলো